হরে কৃষ্ণ। আগামী পাণ্ডবা নির্জলা একাদশী 21 জুন 2021 সোমবার, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী। তো ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ করা হয়েছে, যদি কেউ এই পাণ্ডবা নির্জলা একাদশী শুদ্ধভাবে নির্জলা উপবাস ব্রত পালন করেন, সঠিকভাবে পালন করেন, তাহলে তিনি বছরের অন্য সমস্ত একাদশী ব্রত পালনের ফল লাভ করেন। তো আপনারা যারা বছরের সবগুলি একাদশী ব্রতের মধ্যে কয়েকটি ব্রত পালন করেননি, কয়েকটি মিস হয়ে গেছে, বা কোনো একাদশী ব্রতে আপনারা সম্পূর্ণভাবে শুদ্ধভাবে ব্রত পালন করতে পারেননি, তারা অন্তত এই একটি একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সঠিকভাবে পালন করুন, শুদ্ধভাবে নির্জলা উপবাস ব্রত পালন করুন। তো নির্জলা উপবাস মানে কি? নির্জলা মানে হচ্ছে একাদশীতে কিছুই গ্রহণ করা যাবে না, জল পর্যন্ত গ্রহণ করা যাবে না। অর্থাৎ একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে দ্বাদশীর দিন অর্থাৎ একাদশীর পর দিন পারণের পূর্ব পর্যন্ত কিছু গ্রহণ করা যাবে না, জল পর্যন্ত গ্রহণ করা যাবে না। তাই এটিকে বলা হয় নির্জলা উপবাস, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। তো আজকের ভিডিওতে আমরা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য এবং সারা পৃথিবীর 71টি স্থানের পালনের সময়সূচি দিয়ে দিব। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো কিভাবে আপনারা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত উপবাস ব্রত পালন করবেন? তো একাদশীর আগের দিন, যেহেতু একাদশী হচ্ছে 21 জুন 2021 সোমবার, তো আগের দিন অর্থাৎ রবিবারে আপনারা অবশ্যই আমিষ আহার বর্জন করবেন, নেশাদ্রব্য বর্জন করবেন, এবং একাদশীর পর দিনও অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। অর্থাৎ একাদশীর আগের দিন এবং একাদশীর পর দিন আপনারা কোনোভাবেই আমিষ দ্রব্য গ্রহণ করবেন না, চা পান বিড়ি সিগারেট নেশাদ্রব্য গ্রহণ করবেন না, অবৈধ সঙ্গ করবেন না, এবং তাস পাশা জুয়া প্রভৃতি দ্রুত ক্রীড়া আপনারা বর্জন করবেন। তো একাদশীর আগের দিন অর্থাৎ রবিবারে 20 জুন 2021 রবিবারে আপনারা ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এবং ভগবানের চরণে পুষ্প নিবেদন করবেন। সকালে অথবা সন্ধ্যায় পুষ্প নিবেদন করে প্রার্থনা করবেন, হে ভগবান, আগামীকাল যেহেতু পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, আপনি আমাকে কৃপা করুন যেন আমি এই ব্রতটি সঠিকভাবে পালন করতে পারি। এবং একাদশীর আগের দিন আপনারা রাতে তাড়াতাড়ি খেয়ে নেবেন, চেষ্টা করবেন অন্তত রাত্র 11টা বা রাত্র 12টার পূর্বেই খাবার গ্রহণ করে নেয়ার, অর্থাৎ অন্ন প্রসাদ গ্রহণ করে নেয়ার। এবং আগের দিন রাতে আপনারা দন্ত মার্জন করে নেবেন। এবং 21 জুন 2021 সোমবার পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, তাই একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করবেন উপবাস, এবং নির্জলা উপবাস ব্রত পালন করতে হবে পরদিন অর্থাৎ মঙ্গলবার সকালবেলায় পারণের পূর্ব পর্যন্ত উপবাস ব্রত পালন করতে হবে। তো নির্জলা উপবাস ব্রত যারা পালন করতে পারবেন না, যে আমার পক্ষে সারাদিন কিছুই না খেয়ে থাকা সম্ভব না, অথবা অনেকে অসুস্থ থাকতে পারেন, বা অনেকের ছোট বাচ্চা থাকতে পারে, তারাও একাদশী ব্রত পালন করে তারা হয়তো নির্জলা ব্রত পালন করতে অসমর্থ হবে, পালন করতে পারবে না, বা যারা বৃদ্ধ রয়েছেন তারাও পালন করতে পারবেন না, সেক্ষেত্রে তারা কি করবেন? অর্থাৎ যারা নির্জলা ব্রত পালন করতে পারবেন না তাদের জন্য কি করণীয়? তারা একাদশীর দিনে অর্থাৎ এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে আপনারা ফল, জল, দুধ, বাদাম, সবজি গ্রহণ করতে পারবেন। তবে সবজি অবশ্যই ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করতে হবে। অর্থাৎ যারা এই একাদশীতে নির্জলা উপবাস ব্রত পালন করতে পারবেন না, তারা এই একাদশীর দিনে অন্তত একাদশী ব্রতটি পালন করুন। আপনারা কত ফল লাভ করবেন সেটির চিন্তা না করে অন্তত ব্রতটি পালন করে পাপ থেকে মুক্ত থাকুন। তাই যারা নির্জলা উপবাস করতে পারবেন না, তারা ফল, জল, দুধ, সবজি, বাদাম গ্রহণ করতে পারবেন। এবং একাদশীর পর দিন অর্থাৎ মঙ্গলবারে 22 জুন 2021 মঙ্গলবারে সকালবেলায় পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে পারণ করতে হবে। তো পারণ করা মানে কি? পারণ করা হচ্ছে অন্ন বা রুটি বা প্রভৃতি পঞ্চ রবিশস্য গ্রহণ করে ব্রতটি ভঙ্গ করা। যেহেতু ব্রতের দিনে পঞ্চ রবিশস্য নিষিদ্ধ ছিল, পঞ্চ রবিশস্য গ্রহণ বর্জনীয় ছিল, তাই পারণের দিনে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্যের যে কোনো একটি বা একাধিক গ্রহণ করে আপনি পারণ সম্পন্ন করতে পারবেন, অর্থাৎ ব্রতটি ভঙ্গ করতে হবে। যদি পারণ করা না হয় তাহলে ব্রতের ফল প্রাপ্তি হয় না। এবং দ্বাদশীর দিনে আপনি আমিষ আহার বর্জন করবেন, দ্রুতক্রীড়া বর্জন করবেন, নেশা বর্জন করবেন, ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। তো এইভাবে আপনারা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি পালন করতে পারবেন। এবং পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন সম্পর্কে বা যে কোনো একাদশী ব্রত পালন সম্পর্কে বা আপনাদের যদি যে কোনো ধর্মীয় প্রশ্ন থাকে আমাদের জিজ্ঞাসা করতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে। টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা যুক্ত হতে পারেন। তো পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে, জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন,
এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণ অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদ উত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো এই হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য। সারা পৃথিবীর 71টি স্থানের পালনের সময়সূচি হচ্ছে, বাংলাদেশে ব্রত পালন করতে হবে 21 জুন এবং পরদিন পালন করতে হবে 5টা 12 থেকে 9টা 37-এর মধ্যে। পশ্চিমবঙ্গে 21 জুন ব্রত পালন করে পরদিন পালন করতে হবে ভোর 4টা 52 থেকে 9টা 23-এর মধ্যে। দিল্লিতে 5টা 24 থেকে 10টা 3, মুম্বাই 6টা 2 থেকে 10টা 24, পুনে 5টা 59 থেকে 10টা 24, চেন্নাই 5টা 44 থেকে 10টা 1, ভুবনেশ্বর 5টা 7 থেকে 9টা 35, বিহার 4টা 59 থেকে 9টা 33, ঝাড়খণ্ড 5টা 3 থেকে 9টা 34, ছত্তিশগড় 5টা 21 থেকে 9টা 50, শিলং 4টা 32 থেকে 9টা 7,
গৌহাটি 4:31 থেকে 9:07, বৃন্দাবন 5:24 থেকে 10:02, বেঙ্গালুর 5:54 থেকে 10:12, হায়দ্রাবাদ 5:42 থেকে 10:06, আগরতলা 4:38 থেকে 9:10, গুজরাট 6:02 থেকে 10:24, কেরালা 6:04 থেকে 10:19, পাঞ্জাব 5:25 থেকে 10:08, হরিয়ানা 5:27 থেকে 10:07, বিশাখাপত্তনম 5:23 থেকে 9:47, নেপাল 5:12 থেকে 9:51, ভুটান 5:03 থেকে 9:41, শ্রীলঙ্কা 5:51 থেকে 10:03, মায়ানমার 5:23 থেকে 9:53, পাকিস্তান 5:21 থেকে 9:54, মালয়েশিয়া 7:03 থেকে 11:10, সিঙ্গাপুর 7টা থেকে 11:04, ইন্দোনেশিয়া 5:24 থেকে 9:25, থাইল্যান্ড 5:45 থেকে 10:07, ভিয়েতনাম 5:20 থেকে 9:39, দক্ষিণ কোরিয়া 5:12 থেকে 10:04, জাপান 4:30 থেকে 9:22, বেইজিং 4:46 থেকে 9:46, হংকং 5:40 থেকে 10:10, অস্ট্রেলিয়া 7:19 থেকে 10:51, নিউজিল্যান্ড 7:45 থেকে 10:50, দুবাই 5:34 থেকে 8:54, সৌদি আরব 5:13 থেকে 7:54, বাহরাইন 4:46 থেকে 7:54, কুয়েত 4:51 থেকে 7:54, কাতার 4:45 থেকে 7:54, ওমান 5:34 থেকে 8:54, লন্ডন 4:43 থেকে 5:54, ফ্রান্স 5:59 থেকে 6:54, স্পেন 6:45 থেকে 6:54। অর্থাৎ যারা স্পেনে অবস্থান করছেন আপনাদের জন্য একাদশীর পালনের সময়সূচি থাকবে মাত্র 9 মিনিট, তাই আপনারা সাবধান থাকবেন। ইটালিতে 5:34 থেকে 6:54, জার্মানি 5:02 থেকে 6:54, ইউক্রেন 4:54 থেকে 7:54, নেদারল্যান্ড 5:18 থেকে 6:54, সুইজারল্যান্ড 5:33 থেকে 6:54, সুইডেন 3:19 থেকে 6:54, ডেনমার্ক 4:33 থেকে 6:54, সাইপ্রাস 5:32 থেকে 7:54, হাঙ্গেরি 4:46 থেকে 6:54, ক্রোয়েশিয়া 5:12 থেকে 6:54, রাশিয়া 2:15 থেকে 8:45, নিউ ইয়র্ক 5:25 থেকে 10:27। ক্যালিফোর্নিয়াতে এই একাদশী ব্রত পালন করতে হবে 20 জুন এবং পরদিন পালন করতে হবে সকাল 6:16 থেকে 10:32 মধ্যে। সান ফ্রান্সিসকোতেও 20 জুন ব্রত পালন করে পরদিন পালন করতে হবে 6:16 থেকে 10:43 মধ্যে। ওয়াশিংটনে 21 জুন ব্রত পালন করতে হবে এবং পরদিন পালন করতে হবে 5:04 থেকে 10:25 মধ্যে। ফ্লোরিডা 6:31 থেকে 11:09, কানাডা 4:17 থেকে 10:10, মেক্সিকো 7:04 থেকে 11:36, পেরু 6:14 থেকে 10:06, কঙ্গো 6:38 থেকে 6:54, ব্রুনেই 6:11 থেকে 10:19, ব্রাজিল 5:51 থেকে 9:36, আর্জেন্টিনা 8:32 থেকে 11:41, চিলি 7:56 থেকে 11:10, সাউথ আফ্রিকা 7:25 থেকে 10:48। তো এই হচ্ছে সারা পৃথিবীর 71টি স্থানের এই একাদশী ব্রতের পালনের সময়সূচি। তো আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন, এটি হচ্ছে আমার অনুরোধ। তো একাদশীর দিনে শুধু যে উপবাস করবেন সেরকমটি না, এদিন অধিক হরিনাম জপ করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, আপনারা শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন, একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন এবং ভগবানকে স্মরণ করবেন, ভগবানের লীলা মহিমা শ্রবণ করবেন এবং ভগবানের ভক্তদের সঙ্গ করবেন, ভগবানের সেবা করবেন, ভগবানের পূজা অর্চনা করবেন। এইভাবে সমগ্র দিনটি ভগবানের সেবার মাধ্যমে, ভগবানের লীলা স্মরণের মাধ্যমে, ভগবানের নাম করার মাধ্যমে অতিবাহিত করবেন। আপনারা নিজে এই একাদশী ব্রত পালন করে সর্বপাপ থেকে মুক্ত হন এবং আপনার পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সকলকে উৎসাহিত করুন যেন তারাও এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে এবং ভগবানের অকৃত্রিম কৃপা তারা লাভ করতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।